তো ড্রপ ডাউন মেনুটা কিভাবে বানায়, মানে মেনুটা আমরা ওইভাবে বানাবো, শুধু কিছু সিএসএস আছে এগুলো করবো আর কি। তো প্রথমে আমরা একটা ফোল্ডার বানাই। আজকে ক্লাস 3 নাকি? ক্লাস 3 সিডি ক্লাস 3। ওকে, দুইটা ফাইল নিলাম। এরপরে এইচটিএমএল ক্লাস 3। তো আমরা এতদিন ডিপ নিয়ে কাজ করছি, ডিপ ছাড়াও কাজ করা যায়। HTML5 এ একটা ট্যাগ আছে মানে মেনুর জন্য, হ্যাঁ, সে ট্যাগটা হচ্ছে nav। nav আই হ্যাঁ, সেটা হচ্ছে nav। তা nav এ যদি আমরা কোনো ট্যাগ নিয়ে কাজ করি তখন সিএসএস সময় কি করতে হয়, যদি ট্যাগ নিয়ে কাজ করি, ট্যাগ নিয়ে কাজ করলে সিএসএস সময় কি হ্যাশ দিতে হয় না ডট দিতে হয়? না, হ্যাঁ, আইডিতে হ্যাশ, কিন্তু যখন ট্যাগ নিয়ে কাজ করব তখন কিছুই লাগবে না, শুধু এইটা। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ন্যাব। ন্যাবের ভিতরে আমরা ডিপ ক্লাস মেনু নিছি বা ডিপ আইডি মেনু নিছি, কিন্তু এটার ভিতরে আইডি ঠাইডি কিছু দরকার নেই। আমরা এটার ভিতরে সরাসরি কি নেব, ইউএল নেব। ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে আমরা একটা কি ট্যাগ নেই, অ্যাঙ্কর ট্যাগ নেই এ, ঠিক আছে। তো এরপরে সাপোজ হোম, আমরা 3-4টে বাটন বানাই নাকি? হোম, অ্যাবাউট, অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রোডাক্ট। এই হলো আমাদের মেনু। তো এটাকে আমরা একটু করি, দেখি। এখনো কিন্তু এরকম আসছে। তো এখন এটাকে যদি আমরা সিএসএস করি, কি করতে হবে, এটার উপরে একটা লিঙ্ক নিতে হবে নাকি, স্টাইল ডট সিএসএস। তো এটা সেভ দিলাম। এরপরে কি আমরা স্টাইল যাই। তো আমাদের প্রথমে আছে কি, ন্যাব। ন্যাবের ভিতরে ইউএল, এলআই, এ, এগুলোর কাজ আমরা আগে করব। তো প্রথমেই আমি ন্যাবের কাজ করি। ন্যাব, এখানে কিন্তু ডট না, কিছুই দিতে হবে না। হ্যাঁ, ন্যাব করলাম। আচ্ছা, ন্যাব গেল। আপাতত ন্যাবের কোনো ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড আমি দিলাম না, ঠিক আছে, কারণ আমি যদি এলআইতে বা এতে আমি ব্যাকগ্রাউন্ড দেই তাহলে কাজ হয়ে যায়, ঠিক আছে। ন্যাব ইউএল, ইউএল আমরা কি করি, প্রথমে লিস্ট স্টাইলটাকে নান করি, অর্থাৎ এইটাকে সরানোর জন্য। তো সেই জন্য লিস্ট স্টাইল নান, নান করলাম। এরপরে হচ্ছে ন্যাব, ন্যাব ইউএল এলআই, অর্থাৎ আনঅর্ডার লিস্ট, লিস্ট আইটেম, ঠিক আছে। তো এটার ভিতরে আমরা কি করব, লিস্ট আইটেমের ভিতরে আমাদের কি কি যায়। আচ্ছা, লিস্ট আইটেমের ভিতরে আমরা একটা
ওয়াইড ডিক্লেয়ার করতে পারি এবং এটাকে ফ্লোট লেফট করতে পারি, এটা পাশাপাশি আনতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি, সবই করতে পারি। ঠিক আছে, সবই এটার ভিতরে আমরা দিতে পারি। তো সেজন্য আমরা কি করি, ফ্লোট লেফট করলাম, একটা ওয়াইড ডিক্লেয়ার করি, ওয়াইড 150 পিক্সেল দিই, 150 পিক্সেল। হাইট একটা মেনুর জন্য কতটুকু দেওয়া যায়, 40 পিক্সেল দিই, হাইট দিলাম এইটা, দেখি আসছে। অর্থাৎ ওয়াইডটা এতটুকু করে পাইছে, 150 পিক্সেল করে পাইছে। হ্যাঁ, তো এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউএল এলআই তেও দিতে পারি, ইউএল এলআই এতেও দিতে পারি। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কি দিতে পারি, ব্ল্যাক দিই, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিলাম। এখন তো লেখা দেখাবে না, এখন তো লেখাটা দেখা যাবে না। আচ্ছা, দেখা যাইতেছে, এটা তো ব্ল্যাক হয়ে যাবে যখন আমরা লিস্ট মানে টেক্সট ডেকোরেশনটা নান করে দেব, তখন আর ওইটা দেখাবে না, এটা ব্ল্যাক হয়ে যাবে। তো এই পর্যন্ত আমরা বুঝছি, এটা তো আমরা আগেই দেখছি। তো আজকে হ্যাঁ, ন্যাব ডিবের কাজ যেটা, ন্যাবের কাজ একই। হ্যাঁ, এটা শুধু একটা কি ট্যাগ। আচ্ছা, এরপরে ন্যাব ইউএল এলআই এ এর কাজ করব কি, টেক্সট ডেকোরেশন নান নেই। এরপরে কালারটা চেঞ্জ করি, কালার হোয়াইট দেই, কারণ ব্ল্যাকের ভিতরে হোয়াইটই ভালো মানায় নাকি, হোয়াইট। এখন এটার ভিতরে যদি ইউএল এলআই তে আমরা টেক্সট অ্যালাইনটা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, সেন্টারে চলে আসছে। এখন এইটারে নিচে নামাবো কিভাবে, এখন এইটার হাইট হয়েছে 40 পিক্সেল, এটার লাইন হাইটটা 40 পিক্সেল করে দিই। ঠিক আছে, মাঝখানে লাইন হাইটটা হচ্ছে আপনার এই যে প্রত্যেকটা লাইন আমাদের এক একটা পিক্সেল আছে না, হ্যাঁ, এটা লাইন হাইটটা আমরা ওইটা সমানই করে দিলাম, এখন মিডল চলে আসবে। ঠিক আছে, এখন যদি আপনি লাইন হাইট আরো বাড়ান, লাইন হাইট বাড়ালে এটা আরো নিচে আসবে। ঠিক আছে, আরো কম দিলে এটা আরো উপরে থাকবে। হ্যাঁ, মার্জিন টপ দিয়েও নামা যেত, কোনো সমস্যা নেই, কিন্তু লাইন হাইটটা যদি আমি ওইটা সমান দিয়ে দিই, একবার মিডলে চলে আসবে। ঠিক আছে, এরপরে আমরা দেখি যে এইখানে একটা মার্জিন পাচ্ছে, অর্থাৎ এইখানে তো থাকার কথা, এইখানে একটা আর এইখানে ব্ল্যাঙ্ক আমি চাইতেছি, হ্যাঁ অতিরিক্ত। এটা আমরা কি করব, এই সিএসএস এর ভিতরে প্রথমেই যখন আমরা কাজ শুরু করব, একটা মার্ক আছে যেটা হচ্ছে স্টার মানে অল ক্লাস বা অল আইডি, যত আইডি ক্লাস আছে সব কিছু। এটার ভিতরে আমি কি করব, মার্জিন 0 এবং প্যাডিং 0, অর্থাৎ আমার যত আইডি বা ক্লাস আছে সবগুলোর মার্জিন প্যাডিং ডিফল্টলি 0 থাকবে। এরপর যত দরকার হয় আমরা এটার ভিতরে নিয়ে নেব, যে কোনো ট্যাগের দরকার ওই ট্যাগের ভিতরে আমরা নিয়ে নেব। ঠিক আছে, এখন আমার এই পেজে কোনো মার্জিন প্যাডিং থাকলো না, যেহেতু স্টার মানে অল। ঠিক আছে, সেটা না, নতুন কিছু করলে এটা থাকবে না, আপনি ওটার ভিতরে নিয়ে নেবেন। ঠিক আছে, ওকে। এরপরে আমরা এরপরে কাজটা হচ্ছে আমাদের কি, হোভারের নাকি, nav ইউএল এলআই এ, এরপরে হোভার। অবশ্যই এই ক্লোনের পরে হোভারটা স্পেস দিবেন না,
এবং এর আগেও স্পেস দিবেন না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড গ্রিন, ব্যাকগ্রাউন্ডটা গ্রিন করে দিলাম। এখন কি, হ্যাঁ এখন এইটুকু পাচ্ছে। এখন আমরা কি করি, ডিসপ্লে ব্লক ব্লক করে দিই। হ্যাঁ মানে এটা যতটুকু ওয়াইড আছে হাইট আছে অতটুকু পাবে, ঠিক আছে। ওকে এমন করে দিই। আচ্ছা লেখার উপরে না, আমার কথা হচ্ছে আমার এখানে আসলেই আমাদের এটা কালারটা দেখাবে, লিঙ্কটা পাবে। সেজন্য ডিসপ্লে ব্লক আমরা সরি আমি হোভারের ভিতরে দিয়ে দিচ্ছি, এটা পড়বে এখানে, ঠিক আছে। ইউএল এলআই এতেও পড়বে। এখন কিন্তু আমি এখানে গেলেই পাই, ঠিক আছে। আমরা এইটা খেয়াল করিনি, যাই হোক। এরপরে আমরা কি করব, যে এখানে একটা, এখানে যখন আমরা রাখবো তখন এখান থেকে একটা মেনু বের হবে। সেজন্য আমরা কি করব, আমরা ইন্ডেক্সে যাই। সাপোজ প্রোডাক্ট, কন্ট্যাক্ট তো কিছু না, প্রোডাক্ট বিভিন্ন ধরনের হতে পারে। সেজন্য এই খেয়াল করবেন, এখানে কিন্তু একটু খেয়ালের বিষয় আছে। এই যে লাইনটা আছে, এই অ্যাঙ্কর টেকটা যেখানে শেষ হয়েছে, এই শেষের পরে আমি একটা এন্টার দেব। এন্টার দেওয়ার পরে এইখানে আমি আরেকটা ইউএল নেব। ইউএল, এই ইউএল এর ভিতরে আবার এলআই, এলআই এর ভিতরে আবার এ, ঠিক আছে। নিলাম। তো এটা আমরা 2-3টা নেই। হ্যাঁ সাপোজ এখানে আছে স্যামসাং, স্যামসাং ওয়ালটন, ওয়ালটন, তারপর ধরেন নোকিয়া, আচ্ছা যমুনা, যমুনা। এখন এইখানে যে আমরা যেই কোডটা করছি এটা দেখি ডিসপ্লেটা কি হয়। এখানে কিন্তু আসছে, হ্যাঁ হ্যাঁ এটা কারণ এই যে মানে ইউএলএলআই এর কাজটা আমাদের করা। হ্যাঁ এখন আমার কথা হচ্ছে এখানে এরকম থাকবে না, এটা হাইড থাকবে। যখন এটা কার্সার নেব তখন এটা শো করবে। সেজন্য আমরা কি করব, আমরা সিএসএস চলে যাই। সিএসএস চলে যাওয়ার পরে আমরা কি করছি, এখানে এখানে হচ্ছে ন্যাব ইউএল এলআই এর কাজ করছি। এখন ন্যাব ইউএল এলআই আবার ইউএল এর কাজ করব। হ্যাঁ তো সেই জন্য আমরা এখানে ন্যাব ইউএল এলআই আবার কি ইউএল, ইউএল এলআই। হ্যাঁ না আমি আপনি আগে শিখেন তারপরে বুঝবেন, হ্যাঁ পরে করতে পারবেন। আপনি যদি এইখানে ইউএল এর পরে ইউএল দেন তাও হবে, কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যে ইউএল এলআই এরপরে ইউএল এর কাজটা আমরা করতেছি, ঠিক আছে। তো সেজন্য আমরা এখন ইউএল এলআই ইউএল এটা কি করব, আমরা ডিসপ্লে নান, নান যদি করে দেই, দেখি ডিসপ্লে নাই। এখন হোভার করলেও কিন্তু আসতেছে না। তো সেজন্য আমাদের কি করতে, যাতে হোভার করলে আসে, আমি চাইতেছি যে এটা হোভার করলে আসবে। সেজন্য আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে ন্যাব ইউএল এলআই এটার পরে কি করব, হোভার। হোভার, হোভারের পরে অবশ্যই গ্রেটার দেন দেব। অর্থাৎ ইউএল এলআইকে যখন আমরা হোভার করব তখন আবার পরের ইউএলকে পাবে। সেজন্য
ইউএল ইউএল যখন ইউএল এলআই কে আমরা হোভার করব, এটা হচ্ছে ইউএল, এটা হচ্ছে ইউএল, ইউএল এর পরে এই এলআই, ইউএল এর এলআই কে যখন আমি হোভার করব, হোভার করে পরের ইউএল কে সে পাবে। ঠিক আছে, সেজন্য কি করলাম আমরা, ইউএল এলআই হোভার, ইউএল এলআই কে যখন আমরা হোভার করব, হোভার করলে সে এই ইউএল কে পাবে। তো এটা কি করব, ডিসপ্লে ব্লক ব্লক করে দেব। তো এখন যদি আমি হোভার করি, ডিসপ্লে হইতেছে। বুঝতে পারছি? বুঝতে পারছি। এখন এইখানে ভিতরে আমাদের আরেকটু কাজ আছে। সেই কাজটা হচ্ছে, যখন আমরা এইটা করব, এটার ভিতরে ধরেন আমরা আরও একটা সাবমেনু নিতে পারি। সেজন্য আমাদের আগে একটা কোড লিখে রাখতে হবে। ইউএল এলআই, এটাকে আমরা পজিশন দেব একটা। পজিশন হচ্ছে রিলেটিভ, রিলেটিভ অর্থাৎ, আচ্ছা আগে পজিশন রিলেটিভ, আর এরপরে ইউএল এলআই ইউএল যেটা আছে এটা পজিশন কি দেব, অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট। এখন বোঝাচ্ছি রিলেটিভ আর অ্যাবসোলিউট কি। হ্যাঁ, এই পজিশন রিলেটিভটা হচ্ছে আমাদের যে মেইন ইউএলটা আছে, মেইন ইউএলে যখন আমরা রিলেটিভ, আর এই যখন যেটা আমরা রিলেটিভ দেব, আমাদের কোড সেটা বুঝে নেবে যে এটা হচ্ছে মেইন বক্স। আর যেটা অ্যাবসোলিউট দেব, আমাদের কোড বুঝে নেবে যেটা হচ্ছে সাব বক্স। ঠিক আছে, যদি এটা আমরা না দেই, পরের যে মানে এটার পরে যে আমরা যদি, যেমন নোকিয়ার ভিতরে বিভিন্ন ধরনের মডেল হতে পারে, সে মডেলগুলো থাকতে পারে, অথবা যমুনার ভিতরে অন্য কোনো পণ্য থাকতে পারে, সেগুলো থাকতে পারে। সেই জন্য ঠিক আছে, তো আমরা সেই জন্য আমরা কি করব, ইউএল এলআই কে পজিশন রিলেটিভ দেব, এবং ইউএল এলআই ইউএল কে পজিশন অ্যাবসোলিউট দেব। হ্যাঁ, সব সময় যদি আমরা কোনো সাবমেনু করতে যাই, তাহলে আমরা পজিশন রিলেটিভ এবং ন্যাব ইউএল এলআই ইউএল কে অ্যাবসোলিউট করব। এবং যখন আপনারা হোভার করবেন, হোভার করার সময় অবশ্যই গ্রেটার দেনটা দিবেন। ঠিক আছে, বুঝতে পারছি আমরা?